Welcome to Raju Law's Student Admission Services, where your dreams of studying in the USA become a reality. With our outstanding success rate, efficient team, personalized counseling, guaranteed admission to partner universities, and seamless assistance with the immigration process, we are here to guide you every step of the way. We understand that each student's journey is different, which is why we emphasize one-on-one sessions to understand your strengths, interests, and aspirations better. With this approach, we can match you with universities that align perfectly with your academic pursuits and personal preferences. Moreover, our network of partner universities allows us to offer you guaranteed admission opportunities. These prestigious institutions recognize the quality of our candidates and appreciate the thoroughness of our application process, which significantly increases your chance of acceptance. But our support doesn't end there. Once you secure your admission, our dedicated team will guide you through the immigration process, making it seamless and stress-free. We understand the complexities of obtaining a student visa, and we are here to assist you at every turn. At Raju Law, your dreams are our passion, and we take pride in empowering you to take the significant step toward a bright future in the United States. Join our family of successful students who have embraced their American education and are now achieving great heights in their careers. Raju Law, empowering your dreams every step of the way. ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো, রাইট? জি ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি একটা জিনিস আপনার সবাইকে বলে রাখি যে আমার যে স্টেটমেন্ট অফ পারপোজ, এই স্টেটমেন্ট অফ পারপোজের ওয়ার্ড লিমিট ছিল 1800 ওয়ার্ড। তো আপনারা যদি কেউ খেয়াল করে দেখেন, আমার ওয়ার্ড কিন্তু হচ্ছে 1799। এটা কারণ কি? কারণটা হচ্ছে যে আমি একটা ওয়ার্ড ওয়েস্ট করতে চাইনি। যে আমাকে যদি 1800 ওয়ার্ড লেখার সুযোগ দেয়, আমি বেসিক্যালি 1800 ওয়ার্ডই আমার লেখা উচিত ছিল। একটা ওয়ার্ড আমি কেন ছেড়ে দিয়েছি আমি জানি না, হ্যাঁ, এখন হলে তো ছাড়তাম না। সো আপনাকে যে ওয়ার্ড লিমিট দেবে সে এক্স্যাক্টলি সেই ওয়ার্ড লিমিট আপনি ফুলফিল করবেন, কারণ ইট ইজ এক্সপেক্টেড। আপনাকে 1200 ওয়ার্ড দিলে আপনি 800 ওয়ার্ড লিখবেন না, আপনাকে 1200 ওয়ার্ড দিলে আপনি 1100 লিখবেন না, আপনি 1180, 90, 95, ইভেন 1200 ওয়ার্ড পর্যন্ত এই জন্যই যাবেন কারণ তারা এক্সপেক্ট করতেছে যে আপনি এখানে এলাবোরেটলি আসেন। ওকে, সো এনিওয়ে, আমি যেটা প্রথমে আপনার সাথে ডিসকাস করেছিলাম যে আমি আসলে আমার এসওপিটা কিভাবে সাজিয়েছিলাম, সেখানে এটা কি দেখা যাচ্ছে ঠিক মতো, নাকি আমি একটু আরেকটু ই করবো, আর কি বড় করবো, জুম ইন করবো? আমার এর থেকে দেখা যাচ্ছে, আপনি আরেকটু হয়তো বড় করা যেতে পারে এখন হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ, এটা ঠিক আছে, রাইট? জি জি। ওকে ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে স্টেটমেন্ট অফ পারপোজের পরে কিন্তু আমি কিওয়ার্ডস দিয়েছি। কোথাও কিওয়ার্ডস হয়তো চায় না, কিন্তু আমি এই জন্য দিয়েছি অ্যাডমিশন কমিটিকে এটা বোঝানোর জন্য। দেখেন, আমার ফোকাসের জায়গা হচ্ছে এগুলো: পিপুল হু ইনজেক্ট ড্রাগস, মার্জিনালাইজেশন, এইচআইভি এইডস প্রিভেনশন প্রোগ্রাম, এবং আমার জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে বাংলাদেশ। সো যিনি এটা পড়বেন তিনি প্রথমেই বুঝে যাবেন, আচ্ছা ওর কি ওয়ার্ডস গুলো হচ্ছে এগুলো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে সাধারণত এইভাবে কিওয়ার্ডস দিয়ে কেউ লিখে না। এটা আমার একটা ধরনের এক্সপেরিমেন্টেশন ছিল এবং আমার মনে হয়েছে যে এটা কাজে দিয়েছে। সো আপনারা যখন স্টেটমেন্ট অফ পারপোজ লিখবেন, আপনারা এই স্ট্র্যাটেজিটা চাইলেও নিতে পারেন, বাট আমি বলছি না নিতেই হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো ব্যাপারটাকে খুব শর্টলি এখানে এক্সপ্লেন করা, আই মিন শুরুতেই যেন বুঝতে পারে, সেই জন্য আমি আসলে এই জিনিসটা করেছি। এবং আই থট যে এটা একটা স্মার্ট অ্যাপ্রোচ হবে। এনিওয়ে, সো আমি প্রথমে বলেছিলাম যে আমার যে ইন্ট্রোডাকশনটা ছিল, ইন্ট্রোডাকশন বেসিক্যালি হচ্ছে টোটাল সামারি অফ মাই এসওপি। হ্যাঁ, সো আমি যেটা শুরু করেছি প্রথমে, যে আমার মোটিভেশন, রিসার্চের মোটিভেশনটা দিয়ে আমি স্টার্ট করেছি। দেখেন, আনডিজায়ার্ড ডেথ অ্যান্ড ল্যাক অফ অ্যাক্সেস টু
available treatment of marginalized HIV population, positive injecting drug users, which I have observed through my working experience in Bangladesh, affect me both emotionally and intellectually in a powerful way. So আমি এই যে মার্জিনালাইজড এইচআইভি পজিটিভ ইনজেক্টিং ড্রাগস ইউজার্স বাংলাদেশে আছে, তাদের যে হচ্ছে আনডিজায়ার্ড ডেথ, তাদের যে মানে আনডিজায়ার্ড ডেথ ফেস করছে এবং তাদের যে ট্রিটমেন্টের অ্যাক্সেস ঠিক মতো নাই, এই জিনিসটা আমি দেখেছি থ্রু মাই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, রাইট? সো সেটা আসলে আমাকে বোথ ইমোশনালি এবং ইন্টেলেকচুয়ালি কিন্তু আমাকে এটা এফেক্ট করেছে। এবং এই সো দিস ইজ লাইক একটা দেখেন, এটা আমাকে একটা মোটিভেশনের জায়গা, এবং আমি মোটিভেশনটা কোথা থেকে পেয়েছি আমার থ্রু আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই জিনিসটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি যাতে এই জিনিসটাকে ভেগ না লাগে। যে আমি যদি বলি যে না তারা মারা যাচ্ছে, তারা কষ্ট করছে, এটা আমি আমি সহ্য করতে পারছি না, বিষয়টা এরকম না, বিকজ আই হ্যাভ অবজার্ভ এই জিনিসগুলো আমার আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে। এবং একটা জিনিস দেখেন যে ইট অ্যাফেক্ট মি বোথ ইমোশনালি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি। সো আমাকে শুধু ইমোশনালি এফেক্ট করলেই হলো না, আমাকে ইন্টেলেকচুয়ালি এই জিনিসটা এফেক্ট করতে হবে, না হলে আমি আসলে এই জিনিসটা নিয়ে আমি কেন ভাববো বা মোটিভেটেড কেন হব। And this situation instilled in me a resolute urge to conduct extensive research on health disparities and social suffering of this marginalized group. ওকে, সো এই জিনিসটা আসলে আমার ভিতরে এক ধরনের একটা আর্জ তৈরি করছে যে যাতে আমি তাদেরকে নিয়ে কাজ করি, তাদের নিয়ে রিসার্চ করি, এই জিনিসটা। এনিওয়ে, সো এখন আমি যদি আসি যে এখন মাই রিগোরাস একাডেমিক ট্রেনিং, আমি বলে দিচ্ছি যে আমার একাডেমিক ট্রেনিং রিগোরাস। কারণ মানে কেন রিগোরাস এটা আমি পরে ব্যাখ্যা করবো পরে, কিন্তু আমি তাদেরকে বলেছি ইনিশিয়ালি যে আমার একাডেমিক রিগোরাস ট্রেনিং আছে, এক্সটেন্সিভ রিসার্চ, টিচিং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট এক্সপিরিয়েন্স। সো আমার এক্সটেন্সিভ রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, টিচিং এক্সপিরিয়েন্স আছে, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এক্সপিরিয়েন্স আছে, এবং কমিউনিটি এনগেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড the gradual development of my interest to work with this population, এই পপুলেশনের সাথে কাজ করার যে আমার ইন্টারেস্টটা, যেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডেভেলপ করেছে, prepared me to embark on the journey of a doctoral program. একটা ডক্টরাল প্রোগ্রামে এম্বার্ক করার জন্য যে যে প্রিপারেশন গুলো থাকা দরকার, সেটা আসলে আমার এই রিগোরাস একাডেমিক ট্রেনিং, এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স, এটা সবকিছু মিলে আমাকে আসলে প্রিপেয়ার করেছে। অলরাইট, সো এখানে কিন্তু আমি অনেকগুলো জিনিস বলে দিচ্ছি যে এই জিনিসগুলো আমি পরে আলোচনা করবো। যে আমি আমার এটা যেহেতু একটা সামারি প্যারা এটা, সো আমার একাডেমিক ট্রেনিং আছে, আমার রিসার্চ ট্রেনিং আছে, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, টিচিং এক্সপিরিয়েন্স, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, কমিউনিটি এনগেজমেন্ট এক্সপিরিয়েন্স। এই জিনিসটা কেন আমি লিখেছি, কারণ হচ্ছে এই জিনিসটা ওরা ইনস্ট্রাকশনে কিন্তু বলেছিল যে এই ধরনের কোনো কিছু আমার আছে কিনা। এনিওয়ে, তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিস ইন্টিগ্রেটেড শোনা যাচ্ছে? অ্যানথ্রোপোলজি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, একজন বলছিলেন যে আপনি ওয়ার্ডের যদি একটু জুম ইন করতেন, ওয়ার্ডের ইয়েটা আর কি, আরো মানে ওনার মনে হয় দেখতে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অলরাইট অলরাইট। সরি সরি ফর ইন্টারাপ্ট। না না না, কোনো সমস্যা নেই। এই ধরনের কোনো বিষয় থাকলে জাস্ট ফিল ফ্রি টু জাম্প ইন, ওকে? কোনো সমস্যা নেই। কেউ জি যদি জি জি দেখতেই জি না পারে তাহলে আসলে আমার এটা করে লাভ কি হলো? জি, থ্যাংক ইউ থ্যাংক এনিওয়ে, ইউ। অলরাইট, সো আচ্ছা, এখন আই স্ট্রংলি বিলিভ, আমি কিন্তু বলে দিলাম যে আমি আসলে কেন ডক্টরাল প্রোগ্রামের জন্য এখানে আমি কিভাবে মানে কোন কোন ব্যাপারগুলো আমাকে ডক্টরাল একটা প্রোগ্রামে বা একটা পিএইচডি প্রোগ্রামে বা এই জার্নিতে স্টেপ ইন করার জন্য আমাকে প্রিপেয়ার করেছে, সেটা আমি অলরেডি বলে দিলাম, রাইট? সো এই জায়গাগুলো যেগুলো আমি বললাম সেগুলো আমি পরে এক্সপ্লেইন করবো, বিকজ দিস ইজ এ সামারি প্লেস। সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিস ইন্টিগ্রেটিভ অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স পিএইচডি, স্পেসিফিকলি প্রোগ্রামের নাম যেটা সেটা আমি এখানে দিয়েছি, by providing theoretical and research training and creating opportunities to collaborate with local and international scholars. এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে ক্রিয়েটিং অপরচুনিটিস টু লোকাল উইথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কলার্স, এই কথাটা আমি আসলে কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে এটা ডিপার্টমেন্টের থিম। ডিপার্টমেন্টে যারা কাজ করে, যে প্রফেসররা আছে, তারা লোকালি এবং ইন্টারন্যাশনাল স্কলারদের সাথে তারা কিন্তু কোলাবোরেট করে। তারা বিভিন্ন মানুষকে নিয়ে কাজ করছে, কেউ বা ইন্ডিয়ায় কাজ করছে, কেউ পাকিস্তানে কাজ করছে, এবং তাদের একটা বড় জায়গায় হচ্ছে যে তারা লোকাল স্কলারদের সাথে
ওখানে তারা একটা কোলাবোরেশনের মাধ্যমে কাজগুলো করে। সো আমি এই জায়গাটা হিট করে দিলাম যাতে বোঝা যায় যে দেখো আমি তোমাদেরকে নিয়ে রিসার্চ করছি, সো আই নো হোয়াট ইউ গাইজ আর ডুইং, এবং আমি চাই তোমাদের মতো করেই করতে। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু তাদেরকে হেল্প করে বুঝতে যে আচ্ছা ও এক নম্বর কথা হচ্ছে যে ও বুঝতে পারছে আমরা কি করি, এবং দুই নম্বর কথা হচ্ছে ও এটার সাথে নিজেকে অ্যালাইন করে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে অ্যান্ড উইল ট্রান্স ওকে scholars will transform me into the professional medical anthropologist and faculty member in anthropology that I have been launching for many years. মানে আমার ফিউচারে আমি কি করতে চাই সেটার একটা হিন্ট কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমরা একটু যদি আসি, আমি তাহলে এখানে যখন শুরু করছি কিন্তু আমি কিন্তু একাডেমিক দিয়ে বলছি, আমি এখানে একাডেমিক দিয়ে স্টার্ট করব। সো আমরা একাডেমিক স্টার্ট কিভাবে করলাম একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে my background in anthropology was founded and expanded by my academic learning in intercontinental setting. এই ইন্টারকন্টিনেন্টাল সেটিংটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখো আমার পড়াশোনার যে জায়গাটা সেটা আসলে ইন্টারকন্টিনেন্টাল। সো আমি আসলে ডিফারেন্ট কন্টিনেন্টে আসলে পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে। হ্যাঁ, সো এইটাকে যেহেতু আমি এমফেসাইজ করতে চাইছি, সো সেই জন্য আমি এই জায়গাটাকে প্রথমে আমি হিট করেছি আর কি। In my undergrad program, a course titled Medical Anthropology and following academic fieldwork focused on health-seeking behavior among climate refugees in Southeast Bangladesh sparked my interest in this subfield. আমি মোটিভেশনের জায়গাটা আবার নিয়ে আসলাম যে এই সাবফিল্ডে আমাকে আসলে কেন আমি আসছি সেটার ব্যাকগ্রাউন্ড আমি এই জায়গায় বললাম। ওকে, এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আমি এই শুধুমাত্র এই সাবজেক্ট নিয়ে কোর্স ওয়ার্ক করছি তা না, আমার এটা নিয়ে ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্সও আছে। এবং ফলোয়িং দ্যাট ডিজায়ার, আমার কন্টিনিউশন যে ফলোয়িং দ্যাট ডিজায়ার I focus on medical anthropology as part of my MA study at Georgia State University. একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কোনো সিজিপি এর কথা বলিনি, আমার কোর্স ওয়ার্কের কথা বলিনি, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ছি কিছু কিন্তু আমি বলিনি। তার কারণ হচ্ছে এটা আমার অলরেডি সিভিতে আছে। এবং এবং এটা মেনশন করা খুব প্রয়োজন নেই। ঢাকা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি প্রোগ্রাম বা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম, এটা আসলে মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এমন কোনো সিগনিফিকেন্ট জায়গায় নাই যেটা আমার আসলে এসওপিতে উল্লেখ করার প্রয়োজন আছে। কিন্তু আমি the following the desire, I focused on medical anthropology as part of my MA study at Georgia State University. এটা কিন্তু আমি উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে this is significant. অলরাইট, সো আপনি দেখেন আমার কন্টিনিউশনটা কিন্তু এখানে আছে। আমি কোথায় আমি আসলে এই আমার ফোকাসের সাথে ইন্ট্রোডিউসড হলাম, সে ফোকাসের সাথে নিজেকে কিভাবে আমি অ্যালাইন করলাম, এবং তারপর আমি যে ইন ফিউচার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে যে ওই জায়গাটাতে ফোকাস রাখছি, হ্যাঁ সেটা কিন্তু এখানে আমি উল্লেখ করেছি। সো হেয়ার ডাইভার্স অ্যান্ড এক্সটেন্সিভ কোর্স ওয়ার্কস enlighten me on contemporary and classic scholarly works and strengthen my expertise in anthropological research methodology. So আমার যে রিসার্চ মেথোডোলজি নিয়ে যে হচ্ছে আমার আসলে যথেষ্ট ভালো ধারণা আছে, এবং সেটা যে আমি পেয়েছি থ্রু মাই MA স্টাডি, এই জিনিসটা আসলে আমি এখানে উল্লেখ করলাম। কারণ মেথোডোলজিক্যাল নলেজটা খুবই জরুরি যে কোনো রিসার্চের জন্য। তো সেটা যে একটা ব্যাকগ্রাউন্ড আমার আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা জানানোর জন্য আমি এই জিনিসটা বললাম। এবং much of the learning was applied in my MA thesis, এবং আমি যা শিখেছি সেটা আমি MA thesis এ অ্যাপ্লাইড করেছি, where I use qualitative and ethnographic method to explore transnational health seeking behavior, whatever. Anyway, এটা আমার টপিক আর কি। In addition, my work as a graduate teaching assistant enhanced my teaching skill as well. This graduate program developed my skill, expertise, and goal required for starting a professional research, the journey of a professional researcher. এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমি কোথাও সিজিপি এর কথা উল্লেখ করিনি কারণ এটা অলরেডি আমার সিভিতে আছে, এবং আমি এখানে আমার আসলে হাইলাইটের জায়গাকে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আমাদের মেথোডোলজিক্যাল যে নলেজটা হয়েছে সেটা আমি আসলে এখানে উল্লেখ করেছি। আমার কোথা থেকে আমার আসলে স্পার্ক করলো এই স্পেসিফিক একটা সাবফিল্ডে আসার জন্য সেটা আমি এখানে উল্লেখ করেছি। এবং এটা হচ্ছে ট্রানজিশনাল লাইন একটা, দেখেন যে দিস গ্র্যাজুয়েট প্রোগ্রাম ডেভেলপড মাই স্কিলস, এক্সপার্টাইজ অ্যান্ড goal required for starting the journey of a professional researcher. So এই সেন্টেন্সটা একটা ট্রানজিশনাল সেন্টেন্স। সো এটা আসলে সরি, এর পরের প্যারায় আসলে আমি কি বলতে যাব সেটাকে আসলে এটা এটা একটা স্মুথ ট্রানজিশন করে দিচ্ছে যে প্রফেশনাল রিসার্চার যে আমি ইন ফিউচার হব, হ্যাঁ সেটার জন্য এটা একটা জায়গা তৈরি করে দিচ্ছে আর কি। সো এখন আমি আলোচনা আসবো ইন দ্য প্রফেশনাল অ্যারেনা। তো আমি এখান থেকে বের হয়ে প্রফেশনাল অ্যারেনাতে আসছি।
সো আপনারা যখন একটা প্যারা থেকে আরেকটা প্যারায় যখন এইভাবে ট্রানজিশনে যাবেন তখন আসলে এরকম একটা হিন্ট দিয়ে যাবেন, যাতে পরের প্যারাতে আসলে আপনি কি বলতে যাচ্ছেন সেটা যেন মানুষ আগে থেকে একটু বুঝতে পারে, না হলে জিনিসটা খুব খাপ ছাড়া লাগে। সো এটা বেসিক রাইটিং স্কিল এনিওয়ে। So in the professional arena, diverse research projects challenged me intellectually. Acha, it started at James P. Grant School of Public Health, where my team explored unmet sexual and reproductive health needs among adolescents in Bangladesh. Okay. এখানে আমরা কি করছি সেটা আমি জানালাম, হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে বেসড অন দ্য ফাইন্ডিংস অফ দিস রিসার্চ our team developed a SRH education curriculum which become part of the high school education of adolescent. So this is basically the impact of our work. So আমরা কি করছি তার চেয়ে জরুরি ছিল এটা বলা যে আমাদের এই কাজের ইম্প্যাক্টটা আসলে কি ছিল। আমরা যে গবেষণাটা করছি সেটার বেসিসে আমরা আসলে কারিকুলাম ডেভেলপ করেছি এবং যেটা আসলে অ্যাডোলেসেন্টদের এডুকেশন কারিকুলামের সাথে এটা হচ্ছে অ্যাডেড হয়েছে। এনিওয়ে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, being a teaching fellow, I designed content and lecture on anthropological research methodology in the Masters of Public Health class, which accommodated mainly international students. So this is very important. যে ক্লাসগুলো আমরা নিয়েছি, যে ক্লাসে আসলে আমি লেকচার প্রিপেয়ার করতাম বা এখানে কাজ করতাম, সেখানকার যে স্টুডেন্ট যারা থাকতো তারা মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকতো। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা ক্লাসরুমে টিচিং করার যে ক্যাপাসিটিটা সেটা আমার আছে, এটা আমি এখানে এখানে বলে দিলাম। তার একটা কারণ হচ্ছে যে কারণ একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টকে বা একজন পিএইচডি স্টুডেন্ট করার সময় হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। সো আমি যে ওই জিনিসটা আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না সেইটার কিন্তু একটা মানে হিন্ট আমি এখানে আসলে দিয়ে দিলাম, হ্যাঁ। এবং এটা বলার একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে। কিন্তু আমি এটা আমার সিভিতে উল্লেখ আছে যে আমি ওখানে টিচিং ফেলো হিসেবে কাজ করেছি, কিন্তু টিচিং ফেলো হিসেবে কাজ করেছি, কিন্তু সিভিতে তো আপনি বলতে পারবেন না যে আমার ক্লাসরুমে যারা ছিল তারা সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল। সো দিস ইজ এসওপি একটা প্লেস যেখানে আপনি বলতে পারবেন এই ছোট ছোট নুয়ান্সড জায়গাগুলো, হ্যাঁ। তো এরপর আসি, I also tutored, led discussion, and arranged field trips for the student. Anyway, which is part of the job of a TA. So basically, so আমি যে টিএ কাজের জন্য ক্যাপেবল সেটা আমি আসলে এই আলোচনাটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। আদারওয়াইজ এই জিনিসটা আমার এখানে আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। However, my research interest in health disparities and social suffering among marginalized PWID began to thrive in the International Center for Diarrheal Disease Research, Bangladesh, by ICDDR, whatever. There, I started with an ethnographic study. Ethnographic study and anthropological background যদি কারণ না থাকে বুঝবেন না, but ethnographic study is basically the hallmark of this program. সো আমি এই জিনিসটা বুঝাই দিলাম যে দেখেন আমার এথনোগ্রাফিক স্টাডি করার হচ্ছে বা এথনোগ্রাফিক রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে, এবং এটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল একটা কি বলবো একটা মোস্ট ভ্যালুয়েবল কম্পোনেন্ট অফ এই পার্টিকুলার মানে গ্রুপ অফ এক্সপার্টাইজের, মানে যারা আসলে অ্যানথ্রোপোলজিস্ট, যারা অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ করে তাদের জন্য এথনোগ্রাফিক স্টাডিটা ইজ কাইন্ড অফ লাইক ইটস দ্য হাইয়েস্ট থিং। সো এই এক্সপিরিয়েন্সটা যে আমার আছে সেটা আমি এখানে বলবো অলরেডি। This study provided me the opportunity to closely observe the life of this marginalized population, strengthen my passion for ethnography, and help me determine my future research area. So আমি দেখেন বারবার এথনোগ্রাফি বা এই জায়গাগুলো কেন এমফাসাইজ করছি, কারণ হচ্ছে এক নম্বর তো বললাম যে ইটস ভেরি প্রেস্টিজিয়াস থিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে প্রফেসররা এই ডিপার্টমেন্টে কাজ করে তাদের একটা ফোকাসের জায়গা হচ্ছে এথনোগ্রাফি। সো আমি বারবার এই জিনিসটাকে এমফাসাইজ করছি এবং এটা আমার সিভিতেও আছে, তারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন। Here, in addition to conduct researches, I also led the process of developing research protocols in 2 more projects. তার মানে শুধু রিসার্চে আমি করছি তা না, একটা রিসার্চের প্রোটোকল কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে আমি কাজ করেছি। ইন ওয়ান কোজ এক্সপেরিমেন্টাল স্টাডি, দেখেন আমি অন্য একটা স্টাডির মেথোডোলজি নিয়ে আলোচনা করছি। উই ডেভেলপ অ্যান্ড অ্যাসেস দ্য এফেক্টিভনেস অফ এ কমিউনিটি বেসড টিবি স্ক্রিনিং ইন্টারভেনশন। সো আমি এথনোগ্রাফি স্টাডির এক্সপিরিয়েন্স আমার আছে, কোজ এক্সপেরিমেন্টাল স্টাডি এক্সপিরিয়েন্স আমার আছে, এবং আমি প্রোটোকল কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও আমি কাজ করেছি। এই জিনিসটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার রিসার্চ মেথোডোলজি নিয়ে আমার একটা ভালো দখল আছে, যেটা আমার ইন ফিউচার রিসার্চ করতে হেল্প করবে। এনিওয়ে, বেসড অন দ্য এখানে একটা জিনিস দেখেন, বেসড অন দ্য রেজাল্ট অফ দিস রিসার্চ উই সাকসেসফুলি ইনকর্পোরেটেড দিস মেকানিজম ইনটু countries all harm reduction program designed for vulnerable population. This is basically the impact of my research. So আমার রিসার্চের ইম্প্যাক্টটা কি ছিল, আমি যে কাজটা করেছি সেই কাজের ইম্প্যাক্টটা কি ছিল।
সো আমি শুধু কি কি করেছি সেটা বললে হবে না, সেটার কোনো যদি ইম্প্যাক্ট থাকে, বিগার ইম্প্যাক্ট থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে বলতে হবে। এনিওয়ে, এরপরে এখানে কেউ কি কিছু ট্রাই করছেন এখানে করার? আমি বুঝতেছি না, এখানে ইয়েলো মার্কিং আসতেছে কিছু। এনিওয়ে, সো আরেকটা জিনিস হচ্ছে, আই ওয়ার্ক অ্যাজ এ লিড কোয়ালিটি রিসার্চ ইন আদার স্টাডি, মিক্সড মেথড স্টাডি। একটা জিনিস খেয়াল করে দেখেন, তার মানে আমি এখানে কিন্তু 3 ধরনের স্টাডির কথা বললাম, এবং 3টা স্টাডির কিন্তু মেথোডোলজি, ডিজাইনিং, এটা সেটা সব ডিফারেন্ট ছিল। সো এটা এটা প্রমাণ করার জন্য যে আমি আমি অনেক ধরনের মেথোডোলজি নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। হ্যাঁ, সেই জিনিসটা একটা প্রমাণের জায়গা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, সো আমার যে মেথোডোলজিক্যাল একটা স্ট্রেংথ আছে সেটা আমি আসলে এই জায়গায় বুঝিয়েছি। আচ্ছা, এটা গেল রিসার্চ এক্সপিরিয়েন্স। এরপর আসি, মোস্ট রিসেন্টলি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট, আমি এখানে পিএইচডি শুরু করার আগে আমি কেয়ারে কাজ করতাম। Care, a US based international NGO implementing harm reduction program for PWD in Bangladesh. This experience allowed me to observe. এখানে ইউএস বেস ইন্টারন্যাশনাল এনজিও এই কথাটা না লিখলেও চলতো, এটা বললাম এই জন্য যে আমি যেখানে কাজ করতেছি এটা অলসো একটা ইউএস বেসড অর্গানাইজেশন। সো আমি মানে কালচারালি ইউএসএ এসে কাজ করা বা ইউএসএ তে পড়ালেখা করা আমার জন্য আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না, বিকজ আমি মানে একটা ইউএস বেসড অর্গানাইজেশনে আমি অলরেডি কাজ করি, যাদের কাজ করার কালচারটা একটা মানে ইউএস বেসড অর্গানাইজেশনের মতো। This experience allowed me to observe how harm reduction program interface PWD in reality from the perspective of implementers. একটা জিনিস খেয়াল করেন যে আমি এতক্ষণ আমি রিসার্চার হিসেবে আমি কি কি কাজ করেছি সেগুলো বললাম, এখন আমি বলতেছি আসলে আমি একজন ইমপ্লিমেন্টার হিসেবে আমার পার্সপেক্টিভটা কিভাবে ডেভেলপ করলো, বা ইমপ্লিমেন্টারের ইমপ্লিমেন্টার্স এর চ্যালেঞ্জ গুলো কি কি, সেগুলো কিন্তু আমি অবজার্ভ করেছি। সো আমি একটা ইমপ্লিমেন্টারের এক্সপিরিয়েন্সের কথা এখানে বলতেছি। আই ইউজড মাই অ্যাপ্লাইড রিসার্চ নলেজ, এই আমার অ্যাপ্লাইড রিসার্চ নলেজ, আগে বলেছি যে আমার ডিপার্টমেন্টের ফোকাস অ্যাপ্লাইড রিসার্চ নলেজ টু লিড মাল্টিপল শর্ট রিসার্চ প্রজেক্ট হুইচ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি ইন দ্য প্রোগ্রাম। সো আমি যে ছোট ছোট রিসার্চ গুলো এখানে করেছি সেটার আসলে ইম্প্যাক্ট কি ছিল, সেই ইম্প্যাক্টটা আমি এখানে আলোচনা করছি। আপনার একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন যে আমি কিন্তু সবসময় মানে কি করেছি তার সাথে সাথে সেটার ইম্প্যাক্ট কি ছিল এটা বারবার আলোচনা করতেছি। হ্যাঁ, সো এটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আপনারাও সবসময় ট্রাই করবেন, রিগার্ডলেস অফ ইউর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিসিপ্লিন। আপনি যেটা করেছেন সেটা আসলে ইম্প্যাক্ট কি ছিল সেটা একটু খুঁজে বের করা এবং সেটাকে খুব স্মার্টলি প্রেজেন্ট করা, এটা খুব জরুরি। Particularly based on the findings of a rapid assessment during COVID-19 pandemic, we introduced COVID-19 test for PWID community at community setting. আচ্ছা, এবং টেলিকাউন্সেলিং মানে সার্ভিস নিয়ে আসা, মাল্টিপল ডিস্ট্রিবিউশন চ্যানেল ফর হার্ম রিডাকশন হেলথ প্রোডাক্টস, এবং যাই হোক মানে এগুলো টেকনিক্যাল জায়গা, এটা হয়তো আপনি আপনাদের জন্য অনেকের জন্য হয়তো এই জিনিসগুলো আসলে পরিচিত না, কিন্তু জিনিস যেটা হচ্ছে মূল ব্যাপার যে আমি কিছু রিসার্চ করেছি ওখানে থাকা অবস্থায়, ছোট ছোট রিসার্চ, এবং সেই রিসার্চের কিছু ইম্প্যাক্ট, ডিরেক্ট ইম্প্যাক্ট ছিল, সেই ইম্প্যাক্ট গুলো নিয়ে এখানে আমি আলোচনা করেছি। সো আমার প্রত্যেকটা জায়গায় আমি আসলে কি কি করেছি তার ইম্প্যাক্ট নিয়ে কিন্তু সবসময় আলোচনা করেছি, এবং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এবং এই পুরো জায়গাটাই আসলে এই আলোচনাগুলো এমন যে লেটার এ মিক্স স্টাডি অন ভ্যাকসিনেশন স্ট্যাটাস এবং পিডব্লিউডি হেল্প আস ডিজাইনিং এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ফর পিডব্লিউডি। এনিওয়ে, simultaneously in this period I engaged in community work with network of people who use drugs in Bangladesh. এখন মজার ব্যাপার হচ্ছে এই যে কমিউনিটি ওয়ার্কের কথাটা কিন্তু আমার ইনস্ট্রাকশনে ছিল। সো দ্যাটস ওয়াই আমার যে কমিউনিটি এনগেজমেন্ট ছিল, হ্যাঁ, সেই কমিউনিটি এনগেজমেন্টের আলোচনাটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি, রাইট? এবং সেই কমিউনিটি এনগেজমেন্টটার ধরনটা কেমন ছিল সেটাও কিন্তু আমি এখানে বলেছি, যে আমরা কি অর্গানাইজ করেছি নিউট্রিশন সাপোর্ট, রেজিস্ট্রেশন ফর কোভিড-19 ভ্যাকসিনেশন, কন্ডাক্টিং ওরিয়েন্টেশন অন কোভিড-19 সেফটি মেজার্স, ব্লা ব্লা ব্লা। এই জায়গাগুলোকে যে আমার এক ধরনের কমিউনিটি এনগেজমেন্ট ছিল, এটা দেখানোর জন্য বা এটা বোঝানোর জন্য কিন্তু এই জায়গাটা আমার লেখা। হ্যাঁ, কারণ এই জিনিসটা সিভির কোথাও লেখা আসলে সম্ভব হয় না, যে আমি আসলে ওই কমিউনিটি এঙ্গেজমেন্ট আসলে আমি কি কি করেছি এটা সিভিতে লেখাটা একটু ডিফিকাল্ট বা এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট, বাট এসওপি ইজ দ্য রাইট প্লেস ওয়াই আমরা এই জিনিসটা করতে পারি। অলসো উইথ মাই ক্রুশিয়াল রোল, দ্য হার্ম রিডাকশন নেটওয়ার্ক অফ বাংলাদেশ chapter launched, where I am a founder member with many other scholars, activists, program implementers, and other public health figures.
অর্থাৎ একটা যে কমিউনিটি বেসড একটা অর্গানাইজেশন ক্রিয়েট হলো, সেখানে আমি একজন ফাউন্ডিং মেম্বার। হ্যাঁ, এবং দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট, এটা একটা কমিউনিটি এনগেজমেন্টের একটা হাইয়েস্ট এক্সাম্পল হইতে পারে। সো সেই জন্য এই জিনিসটা আমার এখানে লেখা। এখন সো আমার এখানে আমার একটা মানে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের এবং একাডেমিক এক্সপিরিয়েন্সের একটা সামারি এবং আমার এগুলোর ইম্প্যাক্ট এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে ফেললাম। এখন আমার একটা ট্রানজিশন দরকার, যে আমি কোনো আলোচনা যেতে হবে, রাইট? সো সেখানে দেখেন, following the trajectory of my academic and working experience in PhD program, broadly my research interest will revolve around understanding the intersection of health disparity, marginalization, particularly as it unfolds in health outcome, access to healthcare, and health related to behavior of PWD. একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি আমার তো ট্রাজেক্টরির কথা বললাম, একাডেমিক এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ট্রাজেক্টরি, এবং সেটা আমার আসলে পিএইচডি ইন্টারেস্টকে কিভাবে আসলে ডেভেলপ করলো সেটা আমি আসলে এই জায়গাটা আলোচনা করলাম। এবং এরপরে যে আলোচনাটা, এই জিনিসটা আপনাদের জন্য হয়তো অতখানি অ্যাপ্লিকেবল না, ইন এ সেন্স যে আসলে এই জায়গাটা থেকে আপনারা যদি খেয়াল করি, এই পুরো প্যারাটা আমি আমার পিএইচডি প্রোগ্রামে আসলে আমি কি নিয়ে রিসার্চ করতে চাই সেটার একটা থরো আলোচনা কিন্তু হচ্ছে এই জায়গায়, এই টোটাল এই প্যারাটা। সো এটা আমি আসলে সময় নষ্ট না করি এটা নিয়ে আলোচনা করে। সো আমি আমার পিএইচডি ইন্টারেস্ট কিভাবে ডেভেলপ করলো এবং সেটা কিভাবে আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে অ্যালাইন, সেটা আমি বললাম। বলার পরে আমি আমার পিএইচডি প্রোগ্রামে আসলে কাদের সাথে কাজ করতে চাই, কি নিয়ে রিসার্চ করতে চাই, সেটার একটা ডিটেইলড একটা ডেসক্রিপশন কিন্তু এই জায়গাটায় আছে, এই গ্রে জায়গাটাতে। হ্যাঁ, এবং এটা সিগনিফিকেন্স কি, হ্যাঁ, সেটা কিন্তু এখানে বলা আছে। আমি এই লাইনটা একটু পড়ি। ইভেন দো দ্য ডিসকাশন অন এইচআইভি রিস্ক অ্যান্ড হেলথ সিকিং বিহেভিয়ার অফ পিডব্লিউ ইজ নট নভেল, মানে এটা নতুন কিছু না। ইনভেস্টিগেটিং দোজ ইস্যুস ইন দ্য কনটেক্সট মেনশনড অ্যাবভ উইল ক্রিটিক্যালি ক্যাপচার অ্যান আনএক্সপ্লোরড রিসার্চ এরিয়া ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া। এবং আরেকটা জিনিস খুব মজার ব্যাপার দেখেন, আমি এই জায়গায় তো বললাম আমি আসলে আমার পিএইচডি থিসিসে কি করতে চাই বা পিএইচডি প্রোগ্রামে আমি কি করতে চাই, কি নিয়ে রিসার্চ করতে চাই। আবার আমি কিন্তু এটাও অ্যাকনোলেজ করে নিলাম, হাউএভার আই অলসো ফার্মলি বিলিভ দ্যাট মাই রিসার্চ অবজেক্টিভস and methodological design will find the most pragmatic and scientifically appropriate shape with the advisement of the faculty and my supervisor. অর্থাৎ আমি এটাও বিশ্বাস করি যে আমি তো বললাম যে আমি এটা নিয়ে কাজ করব, কিন্তু আমার এটা আসলে খুব একটা প্র্যাগমেটিক এবং সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট শেপ নেবে আমার যে ফ্যাকাল্টি যারা আছে, আমার সুপারভাইজার যারা আছে এবং সারাউন্ডিংস যারা থাকবে, তাদের অ্যাডভাইসমেন্ট দিয়ে কিন্তু এই জিনিসটাকে একটা ফাইনালি একটা গুড শেপে আসবে। সো আমি যেগুলো বলছি এটা একটা ড্রাফট জিনিস, হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু আমি অ্যাকনোলেজ করে নিলাম। এবং আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আমরা চাইলে অনেকে করতে পারি। আমরা হয়তো এমন কিছু বলে ফেলতে পারি যে আমাদের রিসার্চের ব্যাপারে যেটা হয়তো খুব বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু এই ধরনের একটা স্টেটমেন্ট যদি দেই যে আমি এটাও বিশ্বাস করি যে আমার রিসার্চ অবজেক্টিভস বা মেথোডোলজিক্যাল ডিজাইন বা হোয়াট এভার এক্সপেরিমেন্ট যাই হোক না কেন, এটা আসলে খুবই একটা প্র্যাগমেটিক বা একটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট শেপ তখনই পাবে যখন আমি আসলে এটা নিয়ে আমার আমার প্রফেসর বা ফ্যাকাল্টিরা যখন এটা নিয়ে আরো অ্যাডভাইজমেন্ট করবে আমাকে। সো এই যে, এবং হুইচ ইজ প্র্যাকটিক্যালি ট্রু, আমি আসলে যখন একটা জিনিস মাথায় নিয়ে আসি প্রফেসরদের সাথে কথা বলার পর, আরো লার্নিং হওয়ার পর কিন্তু আমার ওই ওই জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমরা নতুন একটা জিনিস শুরু করি। সো আমি এই জিনিসটাকে যে অ্যাকনোলেজ করছি, হ্যাঁ, এবং আমার আইডিয়াটা একদমই ফার্ম না এবং এটা একটা এটা চেঞ্জ হতে পারে, এই জিনিসটা কিন্তু তাদেরকে আগে হিন্ট দিয়ে দিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে এই জিনিসটা ডেফিনেটলি এই অনেস্টিটা এখানে দেখানো জরুরি, বা এই জিনিসটা বলে রাখা ভালো। ওকে, এখন আমি আলোচনা যেটা করতে যাব সেটা হচ্ছে দিস প্রপোজড ডিসার্টেশন উইল ফাইন্ড আ হোম অ্যাট ইউনিভার্সিটি অফ মারিল্যান্ড উইদিন দ্য ক্রস ডিসিপ্লিনারি অ্যান্ড গ্লোবালি মাইন্ডেড অ্যাপ্রোচ অফ দ্য প্রোগ্রাম। সো এই প্রোগ্রামের যে একটা ক্রস ডিসিপ্লিনারি এবং গ্লোবাল মাইন্ডেড অ্যাপ্রোচ আছে, সেটার সাথে এটা খুবই সুন্দর অ্যালাইন করবে। কারণ আমি স্টাডি করব বাংলাদেশে, আমি রিসার্চ করব বাংলাদেশে, হ্যাঁ। সো গ্লোবালি মাইন্ডেড অ্যাপ্রোচ না থাকলে এই জিনিসটা কখনো সম্ভব না, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য ছিল। এবং মাই রিসার্চ ইন্টারেস্ট ক্লোজলি অ্যালাইন উইথ সেভারেল মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট ইন ডিসিপ্লিন। সো আমি এখন সরাসরি আলোচনা আসলাম ফ্যাকাল্টির, যে আমি তো জানি যে আমার এই ডিসার্টেশনটা ডেফিনেটলি ইট উইল ফাইন্ড আ হোম অ্যাট ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, এবং এখানকার যে অনেকগুলো সেভারেল মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট, আমি একজনের কথা বলিনি, সেভারেল মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট যারা আছে তাদের সাথে আমার এটা ক্লোজলি অ্যালাইন করে। এবং আই এম অ্যামেজড বাই মেনি
of the work of Dr. Andrea Lopez research work on the impact of structural violence. দেখেন আমি অ্যামেজড হয়েছি, এই শব্দটা আমি ইউজ করছি, কিন্তু কেন হয়েছি সেটাও কিন্তু আমি এখানে বলতেছি। Structural violence embedded within the criminal justice system, welfare. So আমি এখানে বর্ণনা করছি যে ডক্টর আন্দ্রেয়া লোপেজ, হু ইজ বেসিক্যালি মাই সুপারভাইজার রাইট নাও, এবং আমি তাকে দিয়ে স্টার্ট করছি যে তার আসলে কি কি কাজ ছিল, এবং তার কাজের এখানে আমি কাজ বলার ক্ষেত্রে তার আসলে ডাইভার্সিটি অফ যে কাজ আছে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি খুব শর্টলি। যে মানে সে তো অনেকগুলো রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করছে, সে তো অনেকগুলো পাবলিকেশনের কাজ করছে, অনেক বই লিখেছে, কিন্তু সেগুলোর আন্ডারলাইন স্ট্রাকচারটা কি, সেগুলোর মূল থিমেটিক জায়গাটা কি, সেই থিমেটিক জায়গাটা আমি এখানে আলোচনা করেছি। এবং আরেকটা জিনিস দেখেন যে এটাকে আরো বিশ্বাসযোগ্য করার জন্য, ইন পার্টিকুলারলি হার সেমিনাল ওয়ার্ক হাউ ইনস্টিটিউশন ডিপ্রাইভ, সো এখানে একটা আমি আর্টিকেলের কথা বলছি যে এই আর্টিকেলটা আসলে কিভাবে আমার জন্য হেল্প করবে, আমার থিওরিটিক্যাল গাইডেন্স হিসেবে কাজ করবে। সো আমি যে আসলে তাকে নিয়ে থরো পড়ালেখা করছি সেটার একটা রিফ্লেকশন হচ্ছে এইটা, যে আমি স্পেসিফিক একটা আর্টিকেলের কথাও বলতেছি যে দেখো এই জিনিসটা আমাকে মোটিভেট করছে, বা এখানে তুমি যে এই জিনিসগুলো বলার চেষ্টা করছো which completely align with my research proposal. সো এই জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। অ্যাপার্ট ফ্রম হ্যাভিং এনর্মাস এক্সপিরিয়েন্স ইন কন্ডাক্টিং এথনোগ্রাফি, কোয়ালিটেটিভ, ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড কোলাবোরেটিভ রিসার্চ, the special analysis, it is surprising to see she has valuable experience in direct service implementation with marginalized community. এখন আমি এখানে বলার চেষ্টা করছি যে দেখেন এই প্রফেসরের ও রিসার্চ এক্সপিরিয়েন্সের পাশাপাশি সার্ভিস ইমপ্লিমেন্টেশনের যে এক্সপিরিয়েন্সটা আছে সেই জিনিসটা আমারও আছে। সো আই অ্যাম এ ভেরি গুড ফিট ফর হার। সো এটাই বোঝানোর জন্য। সো এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তার কাজের যে মানে ব্যাপকতা, সামগ্রিকতা, এটাকে খুব কনসাইসলি আমি আসলে এই জিনিসটা আনার চেষ্টা করছি, যাতে এটা বোঝানো যায় যে যে আমি থরলি স্টাডি করছি তোমাদেরকে, আমি তোমাদেরকে নিয়ে খুবই ভালো জানি, এবং দেখো এই যে তোমরা এগুলোই করো, সো এটা আমার সাথে কিভাবে অ্যালাইন করে দেখো। সো এটা হচ্ছে খুব সিম্পল ভাষায় এই জিনিসটা হচ্ছে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট, সরি, at the same time, I am fascinated by Dr. Churka Sangara Murthy's research work. এবার আমি আরেকজনের কথা আসলাম, যিনিও একজন হচ্ছে মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট এবং যার কাজও হচ্ছে কাছাকাছি। সো এবং সে কি কি নিয়ে কাজ করে, হার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রোল অফ রেস, এথনিসিটি এন্ড ন্যাশনালিটি ইন দ্য বায়োপলিটিক্স অফ এইডস প্রিভেনশন প্রোগ্রাম, older African Americans' engagement in HIV care, and the lived experience of intersectional stigma. যাই হোক, এটা ইস্যু না কি এখানে আমি লিখেছি, মানে মোদ্দা কথাটা হচ্ছে যে ডক্টর সাঙ্গারা মূর্তি তার কাজগুলো কি এবং সেই কাজগুলো যে আমার সাথে যায়, এটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এবং হার ক্রিটিক্যাল অ্যানালাইসিস ইন ট্রিটিং এইডস, এখানে একটা পার্টিকুলার একটা আবার আর্টিকেলের কথা আমি বলছি যে এই আর্টিকেলের আসলে মানে এই আর্টিকেলটা কিভাবে আমাকে একটা গাইডেন্স দিবে, হ্যাঁ, বা এটা কিভাবে আমাকে মোটিভেট করছে। সো তাকে সিলেক্ট করার জন্য সেই আলোচনাটা কিন্তু এখানে আছে। এবং এরপর একটা জিনিস আপনাদের দেখায় যে এরপরে এই আমি ওনার জন্য, মানে আমার যে মেন অ্যাডভাইজার তার জন্য আমি একটা সেপারেট প্যারাগ্রাফ রেখেছি, এবং বাকি যে দুইজন প্রফেসর আছে যাদের কাজের সাথে আমার কাজের একটা অ্যালাইনমেন্ট আছে, তাদের দুজনের আলোচনাটা কিন্তু আমি একটা প্যারাগ্রাফ রেখেছি, হুইচ সিগনিফাইজ যে তারা যেন বোঝে যে আমি আসলে কাকে নিয়ে কাজ করতে চাই বা কার সাথে আমি কাজ করতে চাই, সেটার কিন্তু আমার লেখার ধরন দেখে বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আমাকে আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নাই যে আমি অ্যাডভাইজার হিসেবে তাকে চাই, হ্যাঁ। সো এটা আমি কাকে কতখানি ওয়েট দিচ্ছি সেটা দিয়ে এখানে বোঝা যাচ্ছে। এরপর আমি কিন্তু ডক্টর জোসেফ রিচার্ডসন জুনিয়রের কথা বলছি যে সে আসলে কি কি জিনিস নিয়ে কাজ করছে এবং সেটা আমাকে কিভাবে হেল্প করবে, হ্যাঁ। এই আলোচনাগুলো কিন্তু এখানে আমি তারপর এনেছি একটা প্যারার মধ্যেই, হ্যাঁ। এবং বাস এখানে যেহেতু এটা শেষ, আরেকটা জিনিস এখানে আমি বলে রাখি যে apart from academic learning, this school also provides opportunities and encourages students to engage in community work. খেয়াল করছেন, কারণ এটা কিন্তু এসওপি তেও বলা ছিল, এবং ইউনিভার্সিটির ওয়ান অফ দা একটা জায়গা হচ্ছে যে কমিউনিটি ওয়ার্কের প্রতি একটা ফোকাস আছে, ডিপার্টমেন্টের কমিউনিটি ওয়ার্কের প্রতি একটা ফোকাস আছে। বিং এ হার্ম রিডাকশনিস্ট, আই এম এক্সাইটেড টু লার্ন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অর ভলান্টিয়ার উইথ UM Addiction Treatment Center, Maryland Harm Reduction Training Institute, and Maryland Harm Reduction Action Network, and other organization who serve people who use drugs. সোজা কথা হচ্ছে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে দেখো আমার কমিউনিটি কাজের প্রতি আমার আগ্রহ আছে,
আমার যে আগ্রহ আছে এবং আমি যে আসলেই কাজ করতে চাই তার প্রমাণটা হচ্ছে, দেখেন এই যে ইনস্টিটিউশন গুলো, এগুলো কিন্তু আমার সার্চ করে বের করা যে কোন কোন ইনস্টিটিউশন আসলে ভলান্টিয়ারলি কাজ করে আমার ইউনিভার্সিটির ভিতরে এবং ইউনিভার্সিটির বাইরে। সো এই রিসার্চটা কিন্তু আমি একটু করে নিয়েছিলাম যে আমি আমার কমিউনিটি এনগেজমেন্ট যেহেতু ইউনিভার্সিটি এমফেসাইজ করে, সো আমি ওখানে যে পড়াশোনার পাশাপাশি কমিউনিটি এনগেজমেন্টে কিভাবে হেল্প করতে পারি সেই জিনিসটা একটা রিফ্লেকশনও আমার মনে হয় যে আমার এসওপিতে দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির আশেপাশে যে কমিউনিটি গ্রুপগুলো আছে তাদের একটু ঘাটাঘাটি করে আমি এদেরকে পেয়েছি যে যারা আসলে, এবং এটা ম্যানেজেবল ইন এ সেন্স যে কারণ এরা ইউনিভার্সিটির উইদিন অথবা ইউনিভার্সিটির কাছাকাছি। সো এখানে আমি যে তাদেরকে নিয়ে একটু আমি বোঝার চেষ্টা করছি, তাদেরকে নিয়ে পড়ালেখা করছি, তাদেরকে নিয়ে যে আমি আসলে কাজ করতে চাই ইন ফিউচার, সেটা একটা এখানে একটা সিগনিফিকেন্স এখানে কিন্তু রাখে। সেই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা আমার লেখা। And this engagement will also consolidate my passion for this community while extending my community engagement in international setting. So আমি এটা বলে রাখলাম যে আমি দেখো বাংলাদেশে কমিউনিটি এনগেজমেন্ট নিয়ে কাজ করেছি এবং ইন ফিউচার আমি ওখানেও কাজ করতে চাই এবং আমি চাই এই জিনিসটা আমার এই প্যাশনটাকে আরো কনসলিডেট করুক। সো এটা গেল। সো আমার ইউনিভার্সিটি নিয়ে প্রফেসরদেরকে নিয়ে এই আলোচনাগুলো শেষ। এখন আফটার সাকসেসফুলি কমপ্লিটিং মাই পিএইচডি প্রোগ্রাম, এখন আমি কি করব? এখন আমার একটা জিনিস খেয়াল করে দেখেন, মাই শর্ট টার্ম গোল। সো আমি আমার গোলগুলোকে দুই ভাগে ভাগ করছি, একটা শর্ট টার্ম গোল কি, একটা লং টার্ম গোল কি। So my short-term goal would be to use the findings of my proposed dissertation to inform implementation gap of the harmonization program and the struggle of the seeking healthcare services and support among street-based PWRD through publishing and collaboration. সোজা কথা হচ্ছে যে আমার শর্ট টার্ম গোল হচ্ছে যে আমি ডিসার্টেশনটা করবো, এই ডিসার্টেশনের থ্রুতে যে আমি পাবলিকেশনস গুলো করবো এবং যে কোলাবোরেশন গুলো আমি করব সেগুলো যেন আমি যাদেরকে নিয়ে কাজ করছি তাদের বেটারমেন্টে হেল্প করে, বা আমি যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম নিয়ে কাজ করি সেটা ডিজাইনিং এ যেন হেল্প করে। এটা ফিক্স করা হচ্ছে আমার শর্ট টার্ম গোল। I will also strive to make a meaningful contribution to reforming health and drug policies in বাংলাদেশ। এবং এটা বিগার জায়গা হচ্ছে যে এর পাশাপাশি যে আমাদের যে ড্রাগ পলিসিস আছে বা বা হেলথ পলিসি যেগুলো আছে সেগুলোকে একটা মিনিংফুল চেঞ্জ আনার বা এখানে একটু কন্ট্রিবিউট করার একটা চেষ্টা হচ্ছে থাকবে থ্রু মাই পাবলিকেশনস এন্ড এভরিথিং। সো এটা হচ্ছে আমার একটা শর্ট টার্ম গোল, যেটা আমি আমার থিসিস দিয়ে বা আমার ডিসার্টেশন পাবলিকেশন বা এই সব কিছু দিয়ে আমি যেন ইমিডিয়েটলি করতে পারি। বাট in 10 years from now, I desire to see myself as a professional researcher and faculty member in anthropology who continues to research health strategies across the border. কিন্তু 10 বছর পরে, মানে এটা আমার লং টার্ম গোল যেটা, সেটা হচ্ছে যে আমি একজন ফুল ফ্লেজেড প্রফেশনাল রিসার্চার এবং ফ্যাকাল্টি মেম্বার্স ইন অ্যানথ্রোপোলজি যে অ্যারাউন্ড দ্য গ্লোব বিভিন্ন জায়গায় কাজ করে বেড়াচ্ছে এবং স্পেসিফিকলি হেলথ ডিসপ্যারিটি নিয়ে। And I strongly believe this doctoral program, by providing theoretical and research training and creating opportunities to collaborate with local and international scholars, will transform me into the professional medical anthropologist and faculty member in anthropology that I have been launching for many years. So আমি যে জিনিসটা হতে চাচ্ছি অনেকদিন ধরে এবং যেটা আমার প্যাশন, সেই জিনিসটা অ্যাচিভ করতে আমাকে ডেফিনেটলি এই প্রোগ্রামটা হেল্প করবে। দ্যাট ইজ লাইক মোদ্দা কথা এখানে। সো এখন এখন আমরা কিন্তু আমাদের ইনস্ট্রাকশনে একটা জিনিস খেয়াল করেছিলাম এসওপির যে মানে যে মানে ওয়াই মি, মানে আমি এতক্ষণ দেখলাম যে ইউনিভার্সিটি থেকে আমি এটা নেব, ইউনিভার্সিটি থেকে আমি এটা নিব, ইউনিভার্সিটির অমুকের সাথে আমি অ্যালাইন করে এই জন্য আমি এটা চুজ করছি। এন্ড প্রশ্নটা হচ্ছে যে ইউনিভার্সিটি আমাকে কেন চুজ করবে, রাইট? মানে আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সবকিছু তো বলছি, সেটা থেকে তারা হয়তো থ্রিল্ড হতে পারে, তারা সেখান থেকে হয়তো বুঝতে পারে ওকে ঠিক আছে ছেলেটা ক্যাপাবিলিটিস, বাট এট দ্য সেম টাইম যে ওখানে কিন্তু আমি আগেই বলছি সরি যে এই ইউনিভার্সিটিটা ডাইভার্সিটি ইনক্লুসিভিটি জায়গাগুলোতে বিশ্বাস করে, তারা এই জিনিসগুলো প্রমোট করার চেষ্টা করে, এথনিক ব্যাকগ্রাউন্ড, রেসিয়াল ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো জায়গা তারা বোঝার চেষ্টা করে আর কি, কোনো ইকোনমিক হার্ডেল আছে কিনা বা আপনি কোনো রিলিজিয়াস মাইনরিটি বা এথনিক মাইনরিটি থেকে আসছেন কিনা। সো এই জায়গাগুলো কিন্তু এখানে আলোচনা করে ওরা। সো আমি একটা জিনিস বলছি যে মাই প্রপোজ ডিসার্টেশন project will add a new geographical and thematic dimension to the array of research supported and guided by this school. অর্থাৎ এই স্কুল যে রিসার্চ গুলো সাপোর্ট করে সেখানে কিন্তু আমি একটা নতুন জিওগ্রাফিক্যাল এবং থিমেটিক ডাইমেনশন অ্যাড করতে যাচ্ছি, কারণ বাংলাদেশ নিয়ে কোনো রিসার্চ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড থেকে কখনো হয়নি।
As an Asian student from a low and middle income country and the most impoverished part of Bangladesh, my inclusion would uphold the commitment to promote a diverse and inclusive student community in University of Maryland. So আমি বলার চেষ্টা করছি যে আমি একজন এশিয়ান এবং আমি একজন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি থেকে আসছি এবং সেই লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির সবচেয়ে ইম্পোভারিশ যে পার্টটা সেখান থেকে আমি আসছি। তো আমাকে যদি ইনক্লুড করো, তোমরা যে কমিটমেন্টের কথা বলো যে ডাইভার্সিটি এবং ইনক্লুসিভিটির, সেটা কিন্তু আসলে তোমাদেরকেই হেল্প করবে। I have transcended economic barriers and awarded scholarship throughout my academic period to become the first person of my family to have a master's program and to apply for PhD program. So বলছি যে আমি অনেক ইকোনমিক হার্ডল ব্যারিয়ার পার করে আসছি এবং আমি অনেকগুলো স্কলারশিপ অ্যাওয়ার্ডেড হয়েছি টু ক্যারি অন মাই একাডেমিক ক্যারিয়ার, এবং আমি আমার ফ্যামিলি ফার্স্ট পার্সন যে আসলে দেশের বাইরে এসে একটা MA এবং PhD জন্য অ্যাপ্লাই করতেছে। তো এটা বোঝাচ্ছি যে দেখো আমি, কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ওরা এই ইকোনমিক হার্ডেল বা আমি ফার্স্ট জেনারেশন কিনা, হ্যাঁ এই আলোচনাগুলো ওরা ওরা কিন্তু আমাকে ইনস্ট্রাকশনে বলছে যে তোমরা এই ধরনের থাকলে তুমি সেটাকে উল্লেখ করবা। Along with my life experience, knowledge and perspective, I will be bringing rich Bengali culture and Bengali language. So আমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলোর পাশাপাশি আমি যে বেঙ্গলি রিচ কালচার এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে এটাকে কিন্তু আমি প্রমোট করতেছি। সো হুইচ বেসিক্যালি তোমাদের এই ইউনিভার্সিটির যে ডাইভার্সিটি সেটাকেই এনরিচ করবে। হ্যাঁ, অলসো মাই রেসিয়াল এন্ড এথনিক আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ এন্ড ন্যাশনালিটি আর আন্ডার রিপ্রেজেন্টেড ইন দ্য ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি। সো আমি এটাও বলার চেষ্টা করছি, দেখো যে আমি যে এখন বাংলাদেশি, আমার যে এথনিক আইডেন্টিটি, আমার যে রেসিয়াল আইডেন্টিটি, আমার কালচার, আমার ল্যাঙ্গুয়েজ, ন্যাশনালিটি, এই জিনিসগুলো আমাদের এই ফিল্ড অফ রিসার্চে খুবই আন্ডার রিপ্রেজেন্টেড, এবং মাই ডিউটি উড বি টু প্রমোট দোজ টু অ্যান ইন্টারন্যাশনাল অডিয়েন্স, এবং আমি চাইবো যে এটাকে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে। ফাইনালি, a career that focuses on addressing health disparities among marginalized Indian drug users would be fulfilling on many levels, both personal and academic, and of importance to society more broadly. I hope to make the doctoral program at University of Maryland an essential part of my journey. So this is like even last line দুটো আসলে দেওয়ার অর্থ to make it like more poetic, যে একটু জাস্ট মানে একটু পোয়েটিক ওয়েতে জিনিসটাকে এন্ড করা। সো এই আর কি, ওভারঅল এটাই আলোচনা ছিল আমার এসওপি নিয়ে। সো